फ्रेंड्स आजकेर भिडियोटिर विषयबस्तु हलो डेरिवेटिव पार्ट 2। डेरिवेटिवेर पार्ट 1 ए आमरा फर्मुलागुलो शिखेछिलाम। आजके सेई फर्मुलागुलोर অ্যাপ্লিকেশন शिखबो এবং এই অ্যাপ্লিকেশনের জন্য আমরা কিছু एग्जाम्पल দেখব। ফার্স্ট एग्जाम्पल দেখা যাক। ফার্স্ট एग्जाम्पल নিয়ে ফার্স্ট एग्जाम्पलটা আছে কি y = x টু দি পাওয়ার x। y = যদি x টু দি পাওয়ার x থাকে সেক্ষেত্রে কি পাচ্ছি আমরা একটা ভ্যারিয়েবলের পাওয়ার আর একটা ভ্যারিয়েবল যার কোনো সূত্র আমাদের ডেরিভেটিভের জন্য আমরা শিখিনি। তার জন্য কি করব এই পাওয়ারটাকে নিচে নামানোর জন্য আমরা বোথ সাইড লগ নেব। তাহলে log y এটা = হবে x log x। এইবার আমরা এটাকে x এর সাপেক্ষে অবকলন করব। x এর সাপেক্ষে অবকলন করে পাই x এর সাপেক্ষে যখন অবকলন করব তখন log y এর ডেরিভেটিভ কি হবে। log y এর ডেরিভেটিভ করার জন্য আগে আমরা log এর ডেরিভেটিভ করব দেন x এর ডেরিভেটিভ করব। সেক্ষেত্রে আমরা কি পাবো log x এর ডেরিভেটিভ কত হয় 1/x। তাহলে log y এর ডেরিভেটিভ হবে 1/y ইনটু y এর ডেরিভেটিভ এই y এর ডেরিভেটিভ কি হয়ে যাবে dy dx = যখন আমরা x ইনটু log x এর ডেরিভেটিভ করব তখন এটাকে u ইনটু v এর সূত্রানুসারে করব। তাহলে সূত্রটা হবে x ইনটু 1/x প্লাস log x ইনটু x এর ডেরিভেটিভ হয় 1। এবার এটাকে সিম্পলিফাই করলে 1/y dy dx = এখানে এই xটা কেটে যায় তাহলে এখানে থাকে 1 প্লাস log x। তাহলে এই yটা এপাশে এসে গুণ হয়ে যায় সেক্ষেত্রে আমরা কি পাবো dy dx = y ইনটু 1 প্লাস log x অর্থাৎ y এর মান কি ছিল x টু দি পাওয়ার x। তাহলে x টু দি পাওয়ার x ইনটু 1 প্লাস log x এটা হবে y = x টু দি পাওয়ার x এর অবকল সহ। 2 নম্বর एग्जांपलটা দেখে নেওয়া যাক। 2 নম্বর एग्जांपलটা বলছে y = x ইনটু e টু দি পাওয়ার x প্লাস e টু দি পাওয়ার 3x বাই e টু দি পাওয়ার x প্লাস e টু দি পাওয়ার -x। এই অঙ্কটির ক্ষেত্রে প্রথমে দেখলেই আমাদের মনে হয় যে এটিকে u এবং এই পুরো পোর্শনটিকে v ধরে এটাকে u ইনটু v এর ডেরিভেটিভের সূত্রে হয়তো ফেলতে হবে। বাট এক্ষেত্রে আমরা কি করব y = x ইনটু এই উপরের যে পোর্শনটা আছে e টু দি পাওয়ার x প্লাস e টু দি পাওয়ার 3x সেক্ষেত্রে আমরা এখান থেকে জোর করে e টু দি পাওয়ার 2x কমন নিয়ে নেব। তাহলে e টু দি পাওয়ার 2x কমন থাকলে এখানে থাকবে e টু দি পাওয়ার -x আর e টু দি পাওয়ার 3x এর এখানে থাকবে e টু দি পাওয়ার x। তার নিচে যেটা আছে তাই থাকবে e টু দি পাওয়ার x প্লাস e টু দি পাওয়ার -x। এবার দেখো এই পোর্শনটি কেটে যায় তাহলে আমরা কি পেলাম y = x ইনটু e টু দি পাওয়ার 2x। এবার যদি আমি এটাকে x এর সাপেক্ষে ডেরিভেটিভ করি x এর সাপেক্ষে অবকলন করে পাই সেক্ষেত্রে এর অবকলনটা কি হবে সেক্ষেত্রে এর অবকলন হয়ে যাবে y এর জন্য dy dx = x ইনটু e টু দি পাওয়ার 2x এর ডেরিভেটিভ হবে u ইনটু v এর আকারে। u ইনটু v এর আকারে কিভাবে হবে x ইনটু e টু দি পাওয়ার 2x এর ডেরিভেটিভ e টু দি পাওয়ার 2x ইনটু 2 প্লাস e টু দি পাওয়ার 2x ইনটু x এর ডেরিভেটিভ 1 অর্থাৎ 2x e টু দি পাওয়ার 2x প্লাস e টু দি পাওয়ার 2x = e টু দি পাওয়ার 2x ইনটু 2x প্লাস 1। সুতরাং dy dx অর্থাৎ y এর অবকল সহগ হলো e টু দি পাওয়ার 2x ইনটু 2x প্লাস 1। 3 নম্বর প্রবলেমটা দেখে নেওয়া যাক। 3 নম্বর প্রবলেমটা বলছে y = log e টু দি পাওয়ার x ইনটু x মাইনাস 2 বাই x প্লাস 2 হোল টু দি পাওয়ার 3/4। এই ধরনের প্রবলেমের ক্ষেত্রে আমরা log এর সূত্রানুসারে এই পুরো ফাংশনটিকে আগে ভেঙে নেব। কিভাবে ভাঙবো log m ইনটু n এই ধরনের সূত্রকে log m প্লাস n লিখতে পারি আমরা অর্থাৎ log m প্লাস log n এটা কত হয় log mn। তাহলে log mn log m প্লাস log n। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি log m আর এই পোর্শনটা n তাহলে log m প্লাস log n এটাই কি পাবো log e টু দি পাওয়ার x প্লাস log x মাইনাস 2 বাই x প্লাস 2 হোল টু দি পাওয়ার 3/4 অর্থাৎ x log e প্লাস 3/4 log x মাইনাস 2 বাই x প্লাস 2 অর্থাৎ x প্লাস 3/4 log x মাইনাস 2 মাইনাস log x প্লাস 2
এখানে কোন সূত্রটি ইউজ করা হলো? এখানে যে সূত্রটি ইউজ করা হলো সেটি হলো log m মাইনাস log n ইজ ইকুয়ালস টু log m বাই n। এই ব্রেকটা করার পর আমরা এর ডেরিভেটিভ করব x এর সাপেক্ষে। x এর সাপেক্ষে অবকলন করে পাই। এক্ষেত্রে y এর ডেরিভেটিভ কত হয়? dy dx ইজ ইকুয়ালস টু x এর ডেরিভেটিভ কত হবে? 1 প্লাস 3/4 ধ্রুবক, তাই বাইরে থাকবে, এবং ভিতরে কি পাচ্ছি? log x। x বলতে এখানে x মাইনাস 2, যেহেতু x এর সাথে কোনো সহগ নেই তাই এটাকে আমরা x হিসাবে ট্রিট করতে পারি। তাহলে log x এর ডেরিভেটিভ 1/x মাইনাস আবার log x এর সূত্র 1/x প্লাস 2। এবার জাস্ট এটাকে সিম্পলিফাই করে নিলেই আমাদের উত্তর চলে আসবে। এক্ষেত্রে লসাগু করতে হবে, এটা a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস 4, এখানে আসবে এক্স প্লাস 2 মাইনাস এক্স প্লাস 2, অর্থাৎ 1 প্লাস 3/4 ইন্টু 4/x স্কোয়ার প্লাস 4x স্কোয়ার মাইনাস 4 ইজ ইকুয়ালস টু 1 প্লাস 3/x স্কোয়ার মাইনাস 4। নেক্সট এক্সাম্পলটা দেখে নেওয়া যাক। নেক্সট এক্সাম্পলটা আছে x টু দি পাওয়ার y ইন্টু y টু দি পাওয়ার x ইজ ইকুয়ালস টু 1, অর্থাৎ এখান থেকে আমাদের এর অবকল সহগ বের করতে হবে, অর্থাৎ dy dx এর মানটি বের করতে হবে। এক্ষেত্রে আমরা কি করব? যেহেতু দুটো ফাংশনের ভ্যারিয়েবলের পাওয়ার ভ্যারিয়েবল আছে এবং দুটো ফাংশন গুণ আছে, তাই আমরা বোথ সাইড লগ নেব। তাহলে log অফ x টু দি পাওয়ার y ইন্টু y টু দি পাওয়ার x ইজ ইকুয়ালস টু হবে log 1। আমরা জানি log mn এর সূত্র, log mn এর সূত্র অনুসারে আমরা কি পাবো? log y log x প্লাস x log y ইজ ইকুয়ালস টু 0, যেহেতু log 1 এর মান 0। তাহলে এক্ষেত্রে এবার আমরা এটাকে x এর সাপেক্ষে অবকলন করতে পারি। x এর সাপেক্ষে যখন অবকলন করব সেক্ষেত্রে আমরা কি পাচ্ছি? এটা u ইন্টু v এর সূত্র এবং এক্ষেত্রেও u ইন্টু v এর সূত্র। তাহলে y ইন্টু log x এর ডেরিভেটিভ 1/x প্লাস x ইন্টু log y এর ডেরিভেটিভ কত হবে? প্লাস y ইন্টু log x এর ডেরিভেটিভ 1/x প্লাস log x ইন্টু y এর ডেরিভেটিভ dy dx প্লাস এই সম্পূর্ণটুকু হলো এই ফার্স্ট পার্টের ডেরিভেটিভ। সেকেন্ড পোর্শনের ডেরিভেটিভটা কত? x ইন্টু log y এর ডেরিভেটিভ 1/y ইন্টু dy dx প্লাস log y ইন্টু x এর ডেরিভেটিভ 1, এইটুকু হলো সেকেন্ড পোর্শনটার ডেরিভেটিভ ইজ ইকুয়ালস টু 0 ডেরিভেটিভ 0। এখান থেকে আমরা কি করব? এখানে dy dx আছে এবং এখানে dy dx আছে। dy dx পোর্শনের থেকে আমরা যদি dy dxটা কমন নিয়ে নিই তাহলে পাবো কত? log x প্লাস x বাই y, এবং বাকি পোর্শনগুলো যদি আমরা ইজ ইকুয়ালস টু ওদিকে নিয়ে যাই তাহলে সেক্ষেত্রে আমরা পাবো y বাই x মাইনাস y বাই x মাইনাস log y, অর্থাৎ dy dx এর মান হবে মাইনাস অফ y বাই x প্লাস log y বাই log x প্লাস x বাই y, অর্থাৎ মাইনাস y প্লাস x log y ইন্টু y বাই x ইন্টু y log x প্লাস x। এটি হলো x টু দি পাওয়ার y ইন্টু y টু দি পাওয়ার x ইজ ইকুয়ালস টু 1 এর অবকল সহগ। এবার পরের এক্সাম্পলটা দেখে নেওয়া যাক। পরের এক্সাম্পলটা আছে log xy ইজ ইকুয়ালস টু ই টু দি পাওয়ার x প্লাস y প্লাস 2। এক্ষেত্রেও আমরা dy dx এর মান বের করব, এবং যেহেতু এখানে log দেওয়া আছে আগের থেকে তাই আমরা এটাকে log mn এর সূত্রে ফেলতে পারি। সেক্ষেত্রে এটা হবে log x প্লাস log y ইজ ইকুয়ালস টু ই টু দি পাওয়ার x প্লাস y প্লাস 2। এক্ষেত্রে এবার আমরা এটাকে x এর সাপেক্ষে অবকলন করব, x এর সাপেক্ষে অবকলন। তাহলে log x এর ডেরিভেটিভ পাবো 1/x প্লাস log y এর ডেরিভেটিভ হবে 1/y ইন্টু dy dx, এবং ই টু দি পাওয়ার x প্লাস y প্লাস 2 এর ডেরিভেটিভ করার সময় আমরা ই টু দি পাওয়ার x প্লাস y প্লাস 2 এটাকে x হিসাবে ট্রিট করব।
যদি এটাকে এক্স হিসাবে ট্রিট করি তাহলে আমরা ই টু দি পাওয়ার এক্স পাবো, এবং ই টু দি পাওয়ার এক্স এর ফর্মুলা অনুযায়ী এখানে হয় ই টু দি পাওয়ার এক্স, অর্থাৎ এক্স প্লাস ওয়াই প্লাস টু, এবং এই পাওয়ারটির ডেরিভেটিভ কত হবে, এক্স এর ডেরিভেটিভ 1 প্লাস ওয়াই এর জন্য ডিভাইড এক্স এবং 2 এর জন্য 0। দেন আমরা দুটো পোর্শনের, এক্ষেত্রে এখানে ডিভাইড এক্স আছে এবং এখানে ডিভাইড এক্স আছে, দুটো পোর্শনে ডিভাইড এক্সকে কমন নেব। কমন নিলে কি পাবো, ডিভাইড এক্স ইন্টু 1/y মাইনাস ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই প্লাস টু ইজ ইকুয়ালস টু ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই প্লাস টু মাইনাস 1/x। এক্ষেত্রে ডিভাইড এক্স ইজ ইকুয়ালস টু কত দাঁড়াচ্ছে তাহলে, ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই প্লাস টু মাইনাস 1/x বাই 1/y মাইনাস ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই প্লাস টু ইজ ইকুয়ালস টু এক্স ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই প্লাস টু মাইনাস 1 ইন্টু ওয়াই বাই এক্স ইন্টু 1 মাইনাস ওয়াই ইন্টু ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই প্লাস টু। এবার আমরা প্রথমে অঙ্কের শুরু থেকে দেখতে পাচ্ছি ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই প্লাস টু এর ভ্যালু কত, লগ এক্স ওয়াই। তাই আমরা এখানে অঙ্কের জন্য বা সূত্র মেলানোর জন্য বা অ্যান্সার মেলানোর জন্য কি করতে পারি, ওয়াই ইন্টু এক্স ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই প্লাস টু এর অর্থ হলো লগ এক্স ওয়াই মাইনাস 1 বাই এক্স ইন্টু 1 মাইনাস ওয়াই লগ এক্স ওয়াই। এটি হলো log xy is equals to e to the power x plus 2 plus x plus y plus 2 এর অবকল সহগ। এর পরের এক্সাম্পলটা দেখে নেওয়া যাক। এর পরের এক্সাম্পলটি আছে cos x to the power y is equals to sin y to the power x। এক্ষেত্রে আমরা অবকল সহগ নির্ণয় করব এবং তার জন্য আমরা বোথ সাইড একটি লগ নিয়ে নেব। লগ নেওয়ার সাথে সাথে লগের সূত্র অনুসারে এই পাওয়ারটা লগের সামনে চলে আসে, অর্থাৎ y log cos x হয়ে যায়, আর এখানে হয় x log sin y। এবার একে x এর সাপেক্ষে আমরা অবকলন করব। তাহলে আমরা কি পাচ্ছি, এখানেও একটি u ইন্টু v এর সূত্র এবং এখানেও একটি u ইন্টু v এর সূত্র। u ইন্টু v এর সূত্র অনুসারে y ইন্টু log cos x এর ডেরিভেটিভ কত হবে, 1 বাই cos x ইন্টু cos x এর ডেরিভেটিভ মাইনাস sin x প্লাস log cos x ইন্টু y এর ডেরিভেটিভ dy dx ইজ ইকুয়ালস টু x ইন্টু log sin y এর ডেরিভেটিভ কত হয়, x ইন্টু log sin y এর জন্য 1 বাই sin y ইন্টু cos y প্লাস log sin y ইন্টু x এর ডেরিভেটিভ 1। এবার এক্ষেত্রে ডিভাই ডিএক্স পাচ্ছি এবং এক্ষেত্রে একটু ভুল হয়ে গেছে, এখানে log sin y এর ডেরিভেটিভ 1 বাই sin y ইন্টু cos y এবং y এর ডেরিভেটিভ ডিভাই ডিএক্স থাকবে। তাহলে আমরা এখানে একটি ডিভাই ডিএক্স পেলাম এবং এখানে একটি ডিভাই ডিএক্স পেলাম। এই দুটো ডিভাই ডিএক্স যদি আমরা কমন নিই তাহলে কি পাবো, ডিভাই ডিএক্স ইন্টু log cos x মাইনাস এক্স ইন্টু cot y। cot y কোথা থেকে আসলো, এই cos y বাই sin y, এটা cot y হয়ে যায়। তাহলে x ইন্টু cot y ভ্যালুটা বাদিকে আসলো এবং ডান দিকে কি পড়ে থাকবে, log sin y প্লাস এই ফাংশনটির এই মাইনাসটার জন্য আমরা কি পাবো, মাইনাসটার ভ্যালুটা আমরা এ পাশে আসলে প্লাস পেয়ে যাব এবং sin x বাই cos x মানে হয় tan x, তাহলে এখানে থাকবে y ইন্টু tan x। তাহলে ডিভাই ডিএক্স এর মানটা পাচ্ছি log sin y প্লাস y tan x বাই log cos x মাইনাস x cot y। এটি হলো cos x টু দি পাওয়ার y ইজ ইকুয়ালস টু sin y টু দি পাওয়ার x এর অবকল সহগ। পরের এক্সাম্পলটি হলো y ইজ ইকুয়ালস টু root over x to the power root over x to
টু দি পাওয়ার রুট ওভার এক্স, এবং এইভাবেই এটি ইনফিনিটি অবধি চলবে। এত হলে ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়ালস টু কত? তাহলে আমরা কি পাচ্ছি? ফার্স্টে ওয়াই ইজ ইকুয়ালস টু যে ফাংশনটি পেলাম, ওয়াই ইজ ইকুয়ালস টু এই ফাংশনটির ক্ষেত্রে একটি জিনিস খেয়াল করো, রুট এক্সের এই ফার্স্ট রুট এক্সের পাওয়ারে এই পুরো রুট এক্সটা, এবং এই পুরো রুট এক্সটা যেহেতু ইনফিনিটি পর্যন্ত চলবে, তাহলে এই উপরের পোর্শনটাকে আমরা ওয়াইয়ের সাথে ডিটেক্ট করতে পারি, ওয়াইয়ের সাথে ম্যাচ করতে পারি। তাহলে আমরা এই ফাংশনটিকে লিখতে পারি ওয়াই ইজ ইকুয়ালস টু রুট এক্স টু দি পাওয়ার ওয়াই। এই অবস্থায় আমরা যদি বোথ সাইড লগ নিই, তাহলে বাঁদিকে পাবো লগ ওয়াই এবং ডান দিকে পাবো ওয়াই লগ রুট এক্স, অর্থাৎ ওয়াই ইন্টু হাফ লগ এক্স। এটা কোথা থেকে হলো? এই এক্সের পাওয়ার যেহেতু রুট এক্স আছে, এক্সের পাওয়ার যেহেতু হাফ, রুট মানে হাফ, এই হাফটা লগের সূত্রানুসারে সামনে চলে আসবে, অর্থাৎ হাফ লগ এক্স হয়ে যায়। তাহলে আমরা কি পেলাম? লগ ওয়াই ইজ ইকুয়ালস টু ওয়াই ইন্টু হাফ ইন্টু লগ এক্স। এই হাফের টুটা যদি আমরা বাদিকে গুণ করে দিই, তাহলে আমরা পাবো টু লগ ওয়াই ইজ ইকুয়ালস টু ওয়াই লগ এক্স। এই সিচুয়েশনে আমরা একে এক্স এর সাপেক্ষে অবকলন করব। এক্স এর সাপেক্ষে যখন এটাকে অবকলন করা হবে, তখন বাঁদিকের ডেরিভেটিভ কত থাকছে? টু ইন্টু লগ ওয়াইয়ের ডেরিভেটিভ ওয়ান বাই ওয়াই ইন্টু ডিওয়াই ডিএক্স, এবং ডান দিকে কত থাকছে? ওয়াই ইন্টু লগ এক্স এর ডেরিভেটিভ ওয়ান বাই এক্স প্লাস লগ এক্স ইন্টু ওয়াইয়ের ডেরিভেটিভ ডিওয়াই ডিএক্স। ঠিক একইভাবে আগের মতোই এখানে একটি ডিওয়াই ডিএক্স আছে এবং এ পাশে একটি ডিওয়াই ডিএক্স আছে। দুটোকে একসাথে এনে আমরা যদি কমন নিই, তাহলে ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়ালস টু ডিওয়াই ডিএক্স ইন্টু টু বাই ওয়াই মাইনাস লগ এক্স, এটা ইজ ইকুয়ালস টু হয় ওয়াই বাই এক্স, অর্থাৎ ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়ালস টু পেয়ে যাব আমরা ওয়াই বাই এক্স বাই টু বাই ওয়াই মাইনাস লগ এক্স, অর্থাৎ যদি নিচেরটাকে আমরা লসাগু করি, তাহলে পাবো কত? ওয়াই বাই এক্স বাই টু মাইনাস ওয়াই লগ এক্স বাই ওয়াই, অর্থাৎ এটির ভ্যালু হয় ওয়াই স্কোয়ার বাই এক্স ইন্টু টু মাইনাস ওয়াই লগ এক্স। তাহলে আমরা কি পেলাম? ওয়াই ইজ ইকুয়ালস টু রুট এক্স টু দি পাওয়ার রুট এক্স টু দি পাওয়ার রুট এক্স এর ইনফিনিটি পর্যন্ত এই ফাংশনটির অবকল সহ হলো ওয়াই স্কোয়ার বাই এক্স ইন্টু টু মাইনাস ওয়াই লগ এক্স। তোমাদের পরের এক্সাম্পলটি দেখানোর আগে আমি একটি সূত্রের কথা বলতে চাই। অবকলনের একটি সূত্র আছে যাকে বলা হয় চেন রুল। চেন রুল, চেন রুলটার অর্থ কি? চেন রুলটার অর্থ হলো আমরা ডিওয়াই ডিএক্স এই অপেক্ষকটিকে লিখতে পারি ডিওয়াই ডি থিটা ইন্টু ডি থিটা ডিএক্স, এবং এই চেন রুলটি ইনফাইনাইটলি মেনি সংখ্যক করা যায়, অর্থাৎ আমরা এটাকে এভাবেও লিখতে পারবো ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়ালস টু ডিওয়াই বাই ডিএ ইন্টু ডিএ বাই ডিবি ইন্টু ডিবি বাই ডিসি and dot dot into dz by dx, অর্থাৎ এই অপেক্ষকটির ক্ষেত্রে সমস্ত ডি এ ডিবি এগুলি ক্যান্সেল আউট হয়ে যায় এবং শেষ পর্যন্ত ডিওয়াই বাই ডিএক্সই পড়ে থাকে। এই সূত্রটিকে বলা হয় চেন রুল। এই যে ক্ষেত্রে আমাদের দুটো আলাদা আলাদা ফাংশন দেওয়া থাকে এবং ডিওয়াই ডিএক্স এর মান নির্ণয় করতে বলা থাকে, সেক্ষেত্রে আমরা এই চেন রুলটি ব্যবহার করতে পারি। ঠিক সেই রকমই একটি এক্সাম্পল আমরা দেখে নেব। এক্সাম্পলটি হলো এক্স ইজ ইকুয়ালস টু এ কস থিটা এবং ওয়াই ইজ ইকুয়ালস টু বি সাইন থিটা, অর্থাৎ এক্ষেত্রে দেখো এক্স এবং ওয়াই দুটোর আলাদা আলাদা মান রয়েছে। সেক্ষেত্রে আমরা কিভাবে ডিওয়াই ডিএক্স এর মান বের করব আমরা একটু দেখে নেব। আমরা এই ফার্স্ট পোর্শনটাকে এক্স ইজ ইকুয়ালস টু এ কস থিটা, একে এবার আর এক্স এর সাপেক্ষে অবকলন না করে থিটা এর সাপেক্ষে অবকলন করব। থিটার সাপেক্ষে যখন এটাকে অবকলন করা হয়, তখন এক্স এর অবকলন হয় ডিএক্স ডি থিটা ইজ ইকুয়ালস টু মাইনাস এ সাইন থিটা। ঠিক একইভাবে এইটার ক্ষেত্রেও আমরা একে থিটার সাপেক্ষে অবকলন করব। থিটার সাপেক্ষে যখন ওয়াইকে অবকলন করা হবে, তাহলে ডিওয়াই ডি থিটা ইজ ইকুয়ালস টু হবে বি কস থিটা।
এইবার এই পজিশনে এসে আমরা চেন রুল ইউজ করব, অর্থাৎ অবকলনের চেন রুল থেকে আমরা পাই dy dx ইজ ইকুয়ালস টু dy d থিটা ইন্টু d থিটা বাই dx। এবার দেখো আমরা d থিটা dx এর মানটা বের করিনি, আমরা বের করেছি dx d থিটার মান। তাহলে আমরা কি করব, ভ্যালুটিকে 1/, বা তার অনন্যক নিয়ে নেব। তাহলে কি থাকছে, b cos থিটা ইন্টু 1/-a sin থিটা, অর্থাৎ মাইনাস অফ b/a cot থিটা। এটি হলো x a cos থিটা এবং y b sin থিটা এই বক্ররেখাটির অবকল সহগ। আজকে শেষ এক্সাম্পলটি দেখে নেওয়া যাক। এই অঙ্কটি একটু লিখে নিচ্ছি আমি তোমাদের সুবিধার জন্য। অঙ্কটিতে বলা আছে cos ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার এত এর সাইন ইনভার্স 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার এত এর সাপেক্ষে অবকলন করো বা অবকল সহগ নির্ণয় করো। এই অঙ্কটির ক্ষেত্রে আমরা চেন রুল অবশ্যই ইউজ করতে পারি এবং কিভাবে ইউজ করব সেটা আমরা দেখব। আমরা প্রথমেই লিখব, ধরি y ইজ ইকুয়ালস টু cos ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার এবং z ইজ ইকুয়ালস টু সাইন ইনভার্স 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার। এবং এক্ষেত্রে আমরা y আর z আলাদা আলাদা ধরে নিয়ে এবার এক্ষেত্রে চেন রুল ইউজ করলে dy dz এর মান বের করলেই আমরা এত এর অবকল সমীকরণ অবকল সহগটি পেয়ে যাব। এবং এটির জন্য আমরা ইনভার্স ফাংশন বলে একটি চ্যাপ্টারের সূত্র প্রয়োগ করতে পারি এবং এই সূত্রটির জন্য আমি আলাদা করে একটি ভিডিও বানিয়ে দেব। আপাতত সূত্রটি একটু বুঝে নাও। সূত্রটির ছিল 2 tan inverse x is equals to cos inverse 1 minus x square by 1 plus x square is equals to sin inverse 2x by 1 plus x square is equals to tan inverse 2x by 1 minus x square। অর্থাৎ এরা প্রত্যেকে পরস্পরের সাথে সমান। তাহলে আমরা কি y is equals to cos inverse 1 minus x square by 1 plus x square এটিকে লিখতে পারি y is equals to 2 tan inverse x এবং z এর ক্ষেত্রে আমরা লিখতে পারি 2 tan inverse x। এই অবস্থায় আমরা কি করতে পারি, আমি দুটো আলাদা আলাদা প্রসেস দেখাচ্ছি। এক্ষেত্রে আমরা চেন রুল ব্যবহারের জন্য একে x এর সাপেক্ষে অবকলন করতে পারি, x এর সাপেক্ষে অবকলন করতে পারি। তাহলে আমরা কি পাবো, dy dx এর মান পাবো। তাহলে আমরা dy dx এর মান কত পাবো, 2 বাই 1 প্লাস এক্স স্কোয়ার। ঠিক একইভাবে এটাকেও যদি x এর সাপেক্ষে অবকলন করা হয়, x এর সাপেক্ষে অবকলন করা হয় তাহলে আমরা কি পাবো, dz dx ইজ ইকুয়ালস টু 2 বাই 1 প্লাস এক্স স্কোয়ার। অর্থাৎ এবার যদি আমরা চেন রুল ইউজ করি, সুতরাং dy dz এর ভ্যালু আমরা পাবো dy dx ইন্টু dx বাই dz, অর্থাৎ 2 বাই 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু 1 প্লাস এক্স স্কোয়ার বাই 2। এটি কেটে যায় পরস্পরের সাথে, অর্থাৎ আমরা dy dz এর মান 1 পাই। এছাড়াও অন্য পদ্ধতিতে আমরা কি করতে পারি, এখানে আমরা স্পষ্টই দেখতে পাচ্ছি y is equals to 2 tan inverse x এবং z is equals to 2 tan inverse x। তো সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি y is equals to z is equals to 2 tan inverse x। যেহেতু আমাদের dy dz এর মান নির্ণয় করতে হবে, dy বাই dz এর মান নির্ণয় করতে হবে, সেক্ষেত্রে আমরা এটাকে আর x এর সাপেক্ষে অবকলন না করে ডাইরেক্টলি z এর সাপেক্ষে অবকলন করে দিতে পারি। তাহলে একে z এর সাপেক্ষে যদি অবকলন করা হয়, সেক্ষেত্রে আমরা কি পাবো, dy dz ইজ ইকুয়ালস টু z এর ডেরিভেটিভ z এর সাপেক্ষে
ওয়ান। এটা সবাই মনে রেখো যে যে কোনো অপেক্ষকের ডেরিভেটিভই সেই অপেক্ষকের সাপেক্ষে ওয়ান হয়। অবকলনের থার্ড পার্টটা তোমরা আগামী মঙ্গলবারে পেয়ে যাবে। এর মধ্যে তোমাদের কাজ হলো বইয়ের এক্সাম্পলগুলো সলভ করা এবং অনুশীলনীর যে অঙ্কগুলো আছে সেগুলো দেখে দেখে এক্সাম্পল দেখে বা ফর্মুলা ইউজ করে সলভ করা। তাহলে নেক্সট মঙ্গলবারে দেখা হচ্ছে।